আসসালামু আলাইকুম। একের পর এক চমক কিন্তু যেটা কিন্তু সিলেটে চারটা সাইনিং যেটা আপনার চোখ কপালে ওঠার মতো। ঢাকার পরে চিটাগাংয়ের বর্তমানে খবর নাই। সর্বোপরি কিন্তু সিলেট যে চমকটা দেখাইছে ভাই, এবারে বিপিএল এ এখন পর্যন্ত সেরা চমক দেখাইছে। সেটা হচ্ছে এক নম্বরে ময়ন আলী, তাকে কিন্তু দলে ভিড়িয়েছে সিলেট। আর দ্বিতীয়ত আগেই কিন্তু নাসুম এবং মিরাজকে তারা কিন্তু নিয়েছে। তো পরবর্তীতে ময়ন আলী বিদেশিদের ভিতরে এবং ওমর জাইকে কিন্তু দলে ভিড়িয়েছে সিলেট। তৃতীয়ত কুশাল মেন্ডিস অফিসিয়ালি এখনো অ্যানাউন্স হয়নি, তবে কুশাল মেন্ডিসকে তারা কিন্তু নিয়েছে। চারটা সাইনিং। এবং চতুর্থ যদি আপনি বলেন মোহাম্মদ আমির, স্পেশালি মোহাম্মদ আমিরকে পাওয়াটা, বিশেষ করে বিপিএল এ আগে কিন্তু কন্টিনিউ খেলতো আমির, এবং সেরকম ভাবে ফুল আসর খেলতো না, যার জন্য কিন্তু আমিরকে পাওয়া যেত না। এবার আমিরকে কিন্তু ফুল আসরের জন্য সিলেট কি যে টানটা মারলো ভাই, বলার অপেক্ষা রাখে না। এবং দুর্দান্ত, যেখানে যেখানে রাজশাহী পাত্তা পায় না, যেখানে আপনি যদি দেখেন চিটাগাংয়ের এখন পর্যন্ত খবর নাই। এবং আমি মনে করি যে সিলেটের এই চারটা সাইনিং, যেটা আমার কাছে রংপুরের চাইতে ভালো মনে হয়েছে। রংপুর যদিও কায়েল মার সহ, ডেভিড মালান সহ যে গোটা সাইনিং করিয়েছে, আকিব জাভেদ সহ, খাজানাফি সহ, আমার তার চেয়ে ভালো মনে হয়েছে মোহাম্মদ আমির। এবং কুশাল মেন্ডিস দুর্দান্ত ফর্মে আছে। আমিরের বল এখন পর্যন্ত খেলাটা অনেক কঠিন। আর তৃতীয়ত হচ্ছে যে আহ, ময়েন আলী দুর্দান্ত লেভেলের অলরাউন্ডার, এখনো যে একটু বুড়ো বয়স হলেও কিন্তু ভালো পারফরমার। ওমর জায়ের কথা তো বলতেই হবে না, হটকেক বলা চলে আফগানিস্তানের। সো একটা বিশাল একটা সারপ্রাইজ, বিশাল একটা অ্যাচিভমেন্ট, বিশাল একটা সারপ্রাইজ দিয়ে কিন্তু ফিরলো আপনার সিলেটের কথা যদি স্পেশালি বলি, প্রতিবারই কিন্তু দল একবারে খারাপ সাজায় না সিলেট, যদি আগের বিপিএল গুলো আপনি দেখেন। বাট পারফরমেন্সের দিক থেকে কিন্তু সেভাবে আগাতে পারে না, পারফরমেন্স দিক থেকে অনেকটা পিছিয়ে পড়ে, পারফরমেন্সের দিক থেকে নিজেদের মেলে ধরতে পারে না সেরকম ভাবে। তো এইবার যে কম্বো প্যাকেজটা সাজাইছে, যদি একটু টপ অর্ডারটা ভালো নিতে পারে, টপ অর্ডারটা যদি ঠিকঠাক ভাবে সাজাতে পারে সিলেটের, তাহলে কিন্তু ভাই দল একখানা আগুনের গোলার মতো একটা দল হবে। তবে অপেক্ষা করেন, ঢাকাও কিন্তু কিছু আপডেট আপনারা পাবেন, ঢাকারও কিছু আপডেট কিন্তু চলে আসবে অবশ্যই। এবং সাথে রাজশাহীরও কিছু নাবিল গ্রুপের আপডেট পাবেন কিন্তু, যেগুলো কিন্তু খুবই স্পেশাল হবে। বর্তমানে বিদেশি যে ক্রিকেটার আছে তাদের সাথে যেভাবে কথাবার্তা চলছে, এবং অনেক বড় র্যাঙ্কের ক্রিকেটারদের সাথে কথা বলছে, অস্ট্রেলিয়া বলেন, সাউথ আফ্রিকা বলেন, সেসব ক্রিকেটার যদি ঢাকা এবং রাজশাহী যদি নিয়ে আসতে পারে, তো অন্য দলকে টপকানো কিন্তু সম্ভব। বেস্ট অফ লাক ময়েন আলী ফুল সিজন খেলার জন্য। এবার একটা বলে নেই, এবারে যেসব প্লেয়ারই কিন্তু বিপিএল খেলবে ফুল সিজনের জন্য কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। ভালো থাকুন, সালাম আলাইকুম।